নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরে কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালবেলা হচ্ছে জলখাবার নিয়ে রেডি হয়ে গেছি। বরকে লুচি দেবো, আমি মুড়ি খাবো। আর সকালে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা ঠিক এই রকম। আর দেখো, সমস্ত ঘরের কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে এই যে বাজার নিয়ে চলে এসেছি। নীল ব্যাগটায় আছে চাল আর সাদা ব্যাগটায় আছে বাজারের জিনিসপত্র আর কি। তো ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি দেখো। আর বরের ওই জামা কাপড়গুলো বিছানার পাড়ে আছে, ওগুলো বর বেরোবে বলে আর কি কাজে, সেগুলো রেডি করে রেখে দিয়েছে। আর বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর আমি দেখো চাল ঢেলে নিচ্ছি। যে চালটা আর কি নিয়ে এসেছিলাম, চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো সেই চালটা আর কি কৌটো ঢেলে নিচ্ছি। এবার আর কি ভাত বসাবো, সেই জন্য রান্নার কাজে লেগে পড়েছি আমি বর বেরিয়ে যাওয়ার পর। তো দেখো, চালটা ঢেলে নিয়ে আর কি ভাত বসাবো বলে আমাদের যতটুকু চাল প্রয়োজন সেই চালটা আর কি নিয়ে নিচ্ছি। দিয়ে চাল ধুয়ে নিয়ে আর কি এই যে ভাত বসিয়ে দিচ্ছি। তো এই ডেকচিটা করেই এখন এই কিছুদিন ভাত করছি, তো আমার সুবিধা হচ্ছে না। তো দুজনের তো ভাত, এটাতে সুন্দর আর কি আমাদের হয়ে যায়। তো ভাত বসিয়ে দিয়ে নিয়ে দেখো, আগের দিন রাত্রিবেলা লুচি তৈরি করেছিলাম, তো সেই তেলটা কড়াইতেই রয়ে গেছিলো। সেই তেলটা আর কি ঢেলে নিচ্ছি, কারণ রাতেই তেলটা ঢালা যেত না, তেলটা খুব গরম ছিল। তো একটা প্লাস্টিকের যেহেতু জায়গা গলে যাবে, তাই জন্য এখন ঢেলে নিচ্ছি। আর তরকারি বসাবো, তাই আর কি জায়গাটা খালি করে নিলাম কড়াইটা। আর দেখো, আমি এদিকে যে সর্ষের তেলটাও ঢেলে নিচ্ছি। কালকে যেহেতু সর্ষের তেলটা কিনে নিয়েছিলাম, ঢালা হয়নি, ঢেলে রেখে দিলাম। আর ঢেলে নিয়ে দেখো বাইরে কাছাকাছি করতে চলে এসেছি। যে কিছু বাসি জামা কাপড় ছিল, সেগুলো আর কি কাছাকাছি করে নিচ্ছি। তো এগুলো কাছাকাছি করে নিয়ে আর কি তারপরে আমি রান্না বান্না করতে যাব ঘরেতে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে বন্ধুরা দেখো, আমি জামা কাপড় আর কেচে নিয়ে এসে আর বাসনগুলো যেগুলো জলখাবারে খেয়েছিলাম সেগুলো তো মেজেই নিলাম। দেখলে মেজে নিয়ে এসে আর কি ওপরে তুলেও দিয়েছি র্যাকেতে। তারপরে আর কি কাটতে বসে গিয়েছিলাম আমি হচ্ছে সবজি। তো সবজি কাটার আগে সবার আগে দেখো আমি এখানে ডিম আর আলু আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখন যদি ভাতে দিয়ে আমি আর কি আলুটা সেদ্ধ করতে দিই, আর ভাত হয়ে যাওয়ার পর যেটা আমি করি আর কি ভাতের ফ্যানটাতে ডিম সেদ্ধ করি, সেটা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য আমি প্রেশার কুকারে আর কি ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ঝটপট হয়ে যাবে। আর ডিম আর আলু আর কি সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমি এখানে আর কি কটা পটল কেটে নিয়েছি, যে পটল আর এদিকে একটু পেঁয়াজ কুচি আছে, এটা ডিমের ঝোলে দেবো। আর এই পটল কেটে নিয়েছি দেখো এরকম করে আর কি, একটা পটলকে 4 ফালি করেছি এরকম করে। করবো হচ্ছে পটলের সর্ষে পোস্ত। তো এখানে একটু সর্ষে পোস্তটাও আমি বেটে নিয়েছি। আর এদিকে ডিমের জন্য আর কি আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দেখো বেটে নিয়েছি। আর আসলে বাটাবাটিগুলো কেন তাড়াতাড়ি করলাম বলে, তো শিল নোড়াটা চিন্তা নেই, চিন্তা হচ্ছে মিক্সিরটা। যদি লাইট অফ হয়ে যায় তাহলে তো হলো। আর গরমটা কতটা সাংঘাতিক আছে দেখো, তুমি ঘেমে নিয়ে চান করে গেছি এতটুকু আর কি মশলা বাটতে গিয়ে নিয়ে। আসলে বাইরে না মেঘ করছে, আবার কখনো রোদও উঠছে। আর সকালে তো বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে সকালে, তারপরে যেহেতু রোদ উঠে গেছে সেই জন্য এতটা মানে চূড়ান্ত গরম আর কি, ভাপা গরম। আর আমি ছাদটাও দেখো খুলে দিয়েছি, তো একটু হাওয়া বাতাস খেলেও মনে হচ্ছে যেন, হাওয়া তো দিচ্ছেই না, ভীষণ গরম হচ্ছে। তো চলো, আর ভাত আমার প্রায় আর কি হয়ে এলো এদিকে। আর বাজার থেকে আজকে বেশি কিছু নিয়ে আসিনি, কারণ মাছ আর কি পাইনি আজকে বাজারে। যে মাসির কাছ থেকে মাছ নিই সেই মাসি আজকে আর কি বসেনি। নিয়ে এসেছি হচ্ছে ডিম আর কটা পটল নিয়ে এসেছিলাম, আলু নিয়ে এসেছিলাম, আদা রসুন আর হচ্ছে টমেটো, আর কিচ্ছু নিয়ে আসিনি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম অল্প করে, কিন্তু কাঁচা লঙ্কাগুলো এত ঝাল না, সামান্য মিক্সির বাটিতে আর কি আমি মশলাটা বেটেছি, আর এই আঙুলটার ফাঁকে আর কি ছিটেছে ওই মশলা পেস্টটা, কি জ্বালা করছে, তার মানে লঙ্কাগুলো ভীষণ ঝাল আছে। ভাবছি কি কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি, গুঁড়ো লঙ্কাটা খুবই কম দেবো, না হলে হবে না, তাহলে ভীষণ ঝাল হয়ে যাবে, বর খেতে পারবে না। তো চলো, আজকে বেশি কিছু রান্না হবে না, ডিমের ঝোল হবে আর পটলটা হচ্ছে সর্ষে পোস্ত হবে পটলটা। আর বর যখন খাবে, বরকে একটা ডিম না হয় পোচ করে দেবো, ব্যাস, আর কিছু করব না। তো চলো ঝটপট করে রান্না বান্নাটা করে নিই, বুঝলে। আজকে স্নান করিনি, সকালবেলা সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছিল, সমস্ত কাজকর্ম, শুধু স্নান করাটা বাকি ছিল। তো ভেবেছিলাম যে স্নান টান করে ঘরে পুজো করে আর কি তারপর যাব বাজার, কিন্তু না, হলো না।
দেখলাম যে অনেকটা টাইম হয়ে যাবে, স্নান টানগুলো একটু ধীরে সুস্থে না করলে না মনে হয় যেন যে না স্নান করে শান্তি হচ্ছে না, যেহেতু গরমকাল সেই জন্য। আর আমার গরম শীতকাল সবসময় একটু স্নান করতে একটু টাইম লাগেই, তো সেই জন্য স্নান করে পুজো না করে গেলে, পুজো যদি না করে যায় ঘরে বাজার যদি চলে যায় তো কতটা খারাপ লাগে, তো সেই জন্য টাইমই লাগবে বলে দুটো ভাবলাম না স্নান করে পরেই পুজো দেবো, আগে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নেই। আর বরকে তো খাবার খেতেই দিলাম, দেখতেই পেলে কালকে রাত্রেবেলা লুচি তৈরি করেছিলাম, তো লুচি খেয়েছিল বর, আর কিছুটা লুচি রয়ে গিয়েছিল, সেই লুচিগুলো কিছুটা আর কি বরকে দিলাম সকালবেলায়, এই জলখাবারে খেয়ে এলো আর কি। মুড়ি খেয়েছি, তোমাদের তো দেখালামই, আর চা মুড়ি ছিল। জলখাবারটা এইভাবে আর কি পার হয়েছে আজকে, বর তো বেরিয়ে গেছে, তারপরে আর কি রান্নাবান্না সমস্ত কিছু। দেখো বন্ধুরা, আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে পটল পোস্তটাও আর কি, পটল পোস্তটাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ডিমটা ছাড়িয়ে নিয়ে যে ডিম আলু কষতে বসিয়েছি, এবার এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলেই আর কি একটু কষে নিই ভালো করে, তারপর আর কি তাহলে এই ঝোলটা দিয়ে দেবো, এই জলটাই দিয়ে দেবো, আর এক্সট্রা করে কোনো জল দেবো না। তার ডিম আলুটা হতে হতে কষতে চলো আমার এই মশলার কৌটোগুলো ততক্ষণ মুছে নিয়ে আর কি ভেতরটায় ঢুকিয়ে দিই। কারণ এই কিছুদিন যাবত আমার এই মশলার কৌটোগুলো না মোছামুছি কিছুতেই হচ্ছে না, তো যেন একটা অস্বস্তি লাগছে। তো মানে যেগুলো আর কি ইউজ করছে সেগুলোই আর কি শুধু মশলাগুলোর কৌটোগুলো মুছে ঢোকাচ্ছি, বাকিগুলো আর মোছা হচ্ছে না। তো চলো ডিম আলুটা ততক্ষণ কষুক, আমি বরং কৌটো বাটাগুলো চট করে মুছে নিই। বড় বাড়িতে চলে এসেছে, কারণ হচ্ছে ওর গাড়িতে চার্জ ফুরিয়ে গেছে, সেই জন্য বড় আর কি বাড়িতে চলে এসেছে। তো যাই হোক ভালোই হয়েছে, টাইমেই বলতে আধ ঘন্টা আগে এসেছে, 3টেই আসে 2:30টায় চলে এসেছে। তো যাই হোক চার্জ ফুরিয়ে গেছে, আর কি করবে বেচারা, কারণ আজকে সকালবেলা না লাইট অফ হয়ে গেছিলো, সেই জন্য গাড়িটা ঠিকঠাক চার্জ দিতে পারিনি, তাই চার্জটা আগেই আর কি শেষ হয়ে গেছে, সেই জন্য বাড়ির সামনেই ছিল, চলে এসেছে। তো ভালোই হয়েছে, চলে এসেছে। রান্নাবান্না শেষ করে নিয়ে বাসনগুলো আর কি কুয়ো পাড়ে নামিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, জানো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য। আর বরকে খাবার খেতে দিতেও হবে, বর যদি কাজে আর বেরোতো তখন না হয় সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করতে যেতাম, কিন্তু যেহেতু বর বাড়িতে চলে এসেছে, ওর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আগে ভাবলাম কি যে বাসনগুলো বাইরে বার করে দিই মাজার, ওগুলো একেবারে মাজবো খাওয়া দাওয়া করে। আর ওভেনটা তো খুব গরম ছিল, তাই জন্য ওভেনটায় আর কি কাপড়টাতে আর কি একটুখানি সাবানগুলো দিয়ে নিয়ে রেখে চান করতে চলে গিয়েছিলাম। এমনিতে তো আমার ঘর দূর পরিষ্কারই ছিল, মোছামুছি সকালবেলা তো হয়েই গিয়েছিল। তো স্নান করে এসে নিয়ে মাথায় চুলটা একদম উপর দিকে বেঁধে রেখেছি, কেন বলো তো, কারণ চলে গিয়েছিলো, লাইট অফ হয়ে গিয়েছিল। এই লাইট এলো তোমাদের সাথেও কথা বলছি। আর দেখো আমি এই যে চান করে এসে পুজোও দিয়ে নিয়েছিলাম। তো তারপরে আর কি সিঁদুর নিয়ে এই যে ওভেনটা মুছে নিলাম, নিয়ে এখানে আর কি কাপড়টা মেলে দিয়েছি, আর ওভেনটাও মুছে নিয়েছি। তো চলো এবার খাবার দাবার খেতে দেবো আর কি, তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকের রান্নাগুলো। তো এই যে দেখো গরম ভাত, এখানে বরের জন্য হচ্ছে একটা ডিমের পোচ করে রেখেছি, এখানে হচ্ছে পটলের সর্ষে পোস্ত, আর এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এখন 3:30 মতো বাজে, দেখো 3:35 তো বাজে, ঝটপট আমরা খেয়ে নিই। আর গরমে চুলটা একদম ছাড়তে পারছি না, চুলটা কিন্তু পুরো ভিজে আছে, তো একদম ছাড়তে পারছি না। আজকে মাথাটায় তেল দিয়েছি, কালকে ভাবছি শ্যাম্পু করে নেবো, পরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। সন্ধেবেলায় একদম আসতে পারিনি, কারণ হচ্ছে আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে, বাড়ির সামনেই আর কি, তো সেখানে আমাদেরও ইনভাইট আছে। তবে আজকে রিসেপশানটা না, আমাদের রিসেপশনের দিন আর কি ইনভাইটটা আছে। তো বউ আজকে সকালবেলা আসার কথা ছিল, কাল বিয়ে হয়ে গেছে, মানে উল্টো রথের দিন বিয়ে হয়ে গেছে, আজকে সকালে বউ আসার কথা ছিল। তো যাই হোক ওনাদের হয়তো কোনো রকম নিয়মকানুন আছে, যার জন্যই সন্ধেবেলা আর কি বউকে নিয়ে বউ আর কি ঢুকলো, নতুন বউ। তো সেই জন্য আর কি প্রচুর বাজনা বাজতেই আর কি বাজছিল, তারপর বাজি আর কি বাজি ফাটছিল, সব কিছু হচ্ছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল, যার জন্য সন্ধেবেলা একদম আসতে পারিনি। আর এতক্ষণ ধরে সেই আর কি তার রেসটা চললো, কারণ যেহেতু নতুন বউ এসেছে, তো সেই জন্য আনন্দ মজা ফুর্তি সবাই করছিল, এতক্ষণ ধরে সেটা চলছিল। তো সেই জন্য আমি তোমাদের সামনে একদম ক্যামেরা অন করতে পারিনি, তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি সন্ধ্যাবেলা থেকে। তো এখন আর কি রাত্রিবেলায় দেখো আমি আর কি রাতের খাবার করতে রেখে গেছি, সেই এত আওয়াজ, সেই জন্য আমি না আওয়াজে এত মানে অস্বস্তি হচ্ছে যে চুপ করে বসেছিলাম, আমি খাবারটা পর্যন্ত করিনি।
তো দেখো আমি এই যে এখানে দেখো রুটি করে নিয়েছি রাতের খাবারে, এই যে বড়েরটা উপরে ভাজার, আমার তার সাথে আর কি নিচে প্লেন রুটি আছে। আর করেছি হচ্ছে দুপুরবেলা কটা কাবলি ছোলা ছিল, সেই ভুলেই গিয়েছিলাম, সেই কাবলি ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এই কাবলি ছোলাটার আর কি তরকারি করে নিয়েছি, এটা আর কি রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে বসিয়েছি হচ্ছে চা। এখন কটা বাজে বলো তো? দেখো 9:20 মতো বাজে। তো এবার আর কি চাটা হয়ে যাওয়ার পরে খাবার দাবার খেয়ে নেবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। মানে এত আওয়াজ হচ্ছিল না যে বাপরে বাপ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।